নমস্কার। আজকে আমি ব্যারাইটা কার্ব এই হোমিওপ্যাথি ওষুধটার হার্ট, রেসপিরেটরি, ইউরিনারি এবং রেকটাম এর বিভিন্ন উল্লেখযোগ্য লক্ষণগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথম পর্বে আমরা জেনেছিলাম ব্যারাইটা কার্ব এটি একটি অ্যান্টিসোরিক, অ্যান্টি টিউবারকুলাস এবং অ্যান্টিস্ক্রফুলাস মেডিসিন এবং এটা শরীরের বিভিন্ন গ্ল্যান্ডের উপর কাজ করে এবং এর মানসিক লক্ষণ এবং হজম শক্তি বা স্টমাকের বিভিন্ন লক্ষণগুলো প্রথম পর্বে আলোচনা করেছিলাম। এই দ্বিতীয় পর্বে হার্টের লক্ষণ আলোচনা করলে বলতে হয় এটা ডিজেনারেটিভ চেঞ্জেসের উপর কাজ করে, ফলে হার্ট ভেসেলস অর্থাৎ আমাদের যে রক্তবাহ নালিকাগুলি রয়েছে এর যে মাস্কিউলার কোট রয়েছে সেটা যখন নরম হয়ে যায়, দুর্বল হয়ে যায়, কার্যক্ষমতা কমে যায়, ফলে ডিস্টেন্ডেড হয় এবং অ্যানিউরিজম হয়, অর্থাৎ আর্টারির কোনো একটি জায়গা বেলুনের মতন ফুলে ওঠে এবং আলটিমেট রাপচার হয় এবং ফলস্বরূপ অ্যাপোপ্লেক্সি হওয়া অর্থাৎ ইন্টারনাল অর্গানে ভেসেল রাপচার হয় বা ব্রেনে ব্লাড ভেসেল রাপচার হয়ে হেমোরেজিক স্ট্রোক হতে পারে। এটা সাধারণত ওল্ড এজে বা বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে। ব্যারাইটা কার্ব এই দুর্বল ব্লাড ভেসেলের উপর ভালো কাজ করে। হার্টের লক্ষণের ক্ষেত্রে দেখা যায় ভায়োলেন্ট থ্রবিং অফ হার্ট বা হার্টবিট বেড়ে যায়, এই লক্ষণটি থাকে। ব্লাড প্রেশার বেড়ে যায়, ব্লাড ভেসেলের কন্ট্রাকশান বেড়ে যায়, বুক ধড়ফড় করে, বিশেষ করে বাঁ দিক ফিরে শুলে বুক ধড়ফড়ানি বেড়ে যায়। পালস কীরকম হয়, পালস ফুল অ্যান্ড হার্ট এটা থাকে, সেক্ষেত্রে ব্যারাইটা কার্ব খুব ভালো কাজ করে। ব্যারাইটা কার্বের ব্যাক সিমটমসে দেখা যায় পিঠে যে স্ক্যাপুলা থাকে সেই দুটির মাঝখানে প্রচণ্ড ব্যথা, স্যাক্রামে স্টিফনেস এবং স্পাইন বা মেরুদণ্ডে প্রচণ্ড দুর্বলতা এবং মাথার পেছন দিকে অর্থাৎ নেপ অফ অক্সিপিট রিজিয়নে গ্ল্যান্ডগুলো ফুলে থাকে এবং গলায়, কর্ণমূলে এবং নিচের চোয়ালের নিচে যে গ্ল্যান্ডগুলো সেগুলো ফোলা, সেক্ষেত্রে খুব ভালো কাজ করে। ফ্যাটি টিউমার থাকলে তার উপরেও খুব ভালো কাজ করবে ব্যারাইটা কার্ব। এক্সট্রিমিটিসের লক্ষণে দেখা যায় অ্যাক্সিলারি বা বগলের যে গ্ল্যান্ডগুলো সেগুলো ফোলা ও ব্যথা, সেই সঙ্গে পায়ের তলায় দুর্গন্ধযুক্ত ঘাম, হাতে পায়ে প্রচণ্ড দুর্বলতা, হাঁটা চলার সময় পায়ের তলায় ব্যথা, এই লক্ষণগুলো থাকে। টনসিলাইটিস অর্থাৎ যেখানে টনসিলে প্রদাহ হয় এবং অত্যন্ত ব্যথা থাকে, টনসিল ফুলে যায়, বিশেষ করে ডান দিকের টনসিল বেশি ফোলা হয়, থুতু বা ঢোক গিলতে প্রচণ্ড ব্যথা, টনসিল পেকে পুঁজ হওয়া, কুইন্সি বা টনসিলে ইনফেকশন যেটা সাংঘাতিক বেড়ে যায়, পুঁজ হয়, এই লক্ষণগুলিতে ব্যারাইটা কার্ব খুব ভালো কাজ করে। রেকটাম সিমটমসে দেখা যায় যে কনস্টিপেশন, স্টুল খুব হার্ড এবং নটি হয় বা গাটগাটযুক্ত হয় এবং হিমোরয়েডস প্রোট্রুড ডিউরিং ইউরিনেটিং বা ইউরিন করার সময় তার অর্শ সেটা নির্গত হয়। বার্নিং ইন ইউরেথ্রা ডিউরিং ইউরিনেটিং বা ইউরিনের সময় জ্বালা থাকে এবং ফিমেল সিমটমসের ক্ষেত্রে দেখা যায় যে বিফোর মেন্সেস পেইন ইন স্টমাক অ্যান্ড স্মল অফ ব্যাক, মেন্সেস স্ক্যান্টি, এই লক্ষণগুলির উপর ব্যারাইটা কার্ব খুব ভালো কাজ করবে। রেসপিরেটরি সিমটমসে দেখা যায় ড্রাই সাফোকেটিভ কাফ বা শ্বাস বন্ধ করা শুকনো কাশি, বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে, এবং মিউকাস বা শ্লেষ্মা থাকে কিন্তু সেটা তুলে ফেলতে পারে না বা ল্যাকিং স্ট্রেংথ টু এক্সপেক্টোরেট, এই লক্ষণটি থাকে এবং ওয়েদার চেঞ্জ হলে অর্থাৎ গরম থেকে ঠান্ডা, বর্ষাকালে ঠান্ডা থেকে গরম, এইরকম সময় শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়, কাশি বেড়ে যায়। এছাড়া ক্রনিক অ্যাফোনিয়া বা কথা বলতে গেলে শব্দ বের হতে চায় না, এই লক্ষণটির উপরও কিন্তু ব্যারাইটা কার্ব খুব ভালো কাজ করবে। স্লিপ বা ঘুমের লক্ষণে দেখা যায় যে ঘুমের মধ্যে কথা বলে, জেগে ওঠে, এই সমস্ত লক্ষণগুলো যদি থাকে তাহলে ব্যারাইটা কার্বনিকা এই মেডিসিনটা 6 থেকে 200 শক্তি ভালো কাজ করে বা প্রয়োজনে তার থেকেও উচ্চ শক্তি ব্যবহার করা যায়। আজকে আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার আরেকটি মেডিসিন নিয়ে আলোচনা থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।